নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার 54 ও 55 এর সমাধান করে দিচ্ছি, অর্থাৎ তোমাদের অ্যাক্টিভিটি 4.3.3 এর সমাধান করে দিচ্ছি। এখানে বলছে যে লেখক সম্পর্কে প্রথমে নিচের নোটটি পড়ো, তারপর টেক্সটটি পড়ো, পরে জোড়ায় বা দলে নিচের প্রশ্নের উত্তর দাও। তো এখানে প্রথমে নোটটি আমরা পড়ব বাংলা অনুবাদ সহকারে, তারপর নিচে টেক্সটটি দেওয়া আছে, এখানে এই টেক্সটটি পড়ব, পড়ে এই 55 পেজের যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান দিব আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা লেখক সম্পর্কে টেক্সটটি পড়ে নেই। জেন অস্টিন was a famous English author renowned for her masterpiece Pride and Prejudice. জেন অস্টিন একজন বিখ্যাত ইংরেজ লেখক ছিলেন যিনি তার মাস্টারপিস প্রাইড অ্যান্ড প্রিজুডিস এর জন্য বিখ্যাত। Her stories beautifully capture how people behaved and interacted in the 19th century. তার গল্পগুলি 19 শতকে লোকেরা কিভাবে আচরণ করেছিল এবং মিথস্ক্রিয়া করেছিল তা সুন্দরভাবে ক্যাপচার করে। With her clever humor and careful observations, Austen's books are still loved today. তার চতুর হাস্যরস এবং সতর্ক পর্যবেক্ষণের কারণে অস্টিনের বইগুলি আজও জনপ্রিয়। She is considered a classic writer who understood society deeply and wrote stories that are truly special. তাকে একজন ক্লাসিক লেখক হিসেবে বিবেচনা করা হয় যিনি সমাজকে গভীরভাবে বুঝতেন এবং এমন গল্প লিখেছেন যা সত্যি বিশেষ। Pride and Prejudice by Jane Austen is a classic novel that explores society, manners and relationships with wit and charm. জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস হলো একটি ক্লাসিক উপন্যাস যা সমাজ, আচার ব্যবহার এবং বুদ্ধি এবং মনোমুগ্ধকর সম্পর্কের অন্বেষণ করে। এবার আমরা টেক্সটটি পড়ে নিব। Mr. Collins was not a sensible man, and the deficiency of nature had been but little assisted by education or society. মিস্টার কলিন্স একজন বুদ্ধিমান মানুষ ছিলেন না এবং জন্মগত সমস্যা সত্ত্বেও তিনি শিক্ষা বা সমাজের কিছু কৃপা লাভ করেছিলেন। দ্য গ্রেটেস্ট পার্ট অফ হিজ লাইফ হ্যাভিং বিন স্পেন্ট আন্ডার দ্য গাইডেন্স অফ অ্যান ইলিটারেট অ্যান্ড মিজারলি ফাদার, and though he belongs to one of the universities, he had merely kept the necessary terms without forming at it any useful acquaintance. তার জীবনের সবচেয়ে বড় অংশ কেটেছে একজন নিরক্ষর ও কৃপণ পিতার নেতৃত্বে, এবং যদিও তিনি একটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিলেন তবে তিনি কেবল প্রয়োজনীয় শর্তাবলী রেখেছিলেন, আর এর জন্য তিনি লোক সমাজে পরিচিতি লাভ করেননি। The subjection in which his father had brought him up had given him originally great humility of manner, but it was now a good deal counteracted by the self-conceit of a weak head living in retirement and the consequential feelings of early and unexpected prosperity. তার পিতা তাকে যে বশ্যতা দিয়ে লালন পালন করেছিলেন তা তাকে প্রকৃতপক্ষে অত্যন্ত নম্রতা দিয়েছিল, কিন্তু এখন এটি একটি ভালো চুক্তি ছিল একটি দুর্বল মাথার আত্ম অহংকার দ্বারা প্রতিহত করা অবসর জীবনযাপন এবং প্রাথমিক ও অপ্রত্যাশিত সমৃদ্ধির ফলস্বরূপ অনুভূতি। A fortunate chance had recommended him to Lady Catherine de Bourgh when the living of Hunsford was vacant, and the respect which he felt for her high rank and his veneration for her as his patroness, mingling with a very good opinion of himself, of his authority as a clergyman, and his right as a rector, made him altogether a mixture of pride and obsequiousness, self-importance and humility.
একটি সৌভাগ্যজনক সুযোগ তাকে লেডি ক্যাথারিন ডি বোরের কাছে সুপারিশ লাভ করেছিলেন এবং হান্সফোর্ডের জীবন রিক্ততায় পূর্ণ ছিল এবং তার পৃষ্ঠপোষক হিসেবে তার প্রতি তার শ্রদ্ধা, নিজের সম্পর্কে খুব ভালো মতামতের সাথে মিশে যাওয়া, একজন পাদ্রী হিসেবে তার কর্তৃত্ব এবং একজন ধর্মীয় প্রধান হিসেবে তার অধিকার তাকে সম্পূর্ণরূপে গৌরব ও গ্লানি এবং আত্মগরিমা ও নম্রতার এক মিশ্রণে পরিণত করেছে। এবার আমরা 55 পেজের এই প্রশ্নগুলোর সমাধান করব। এখানে এই নাম্বার প্রশ্ন ছিল যে হাউ ওয়াজ মিস্টার কলিন্স চাইল্ডহুড, মিস্টার কলিন্সের শৈশব কেমন ছিল। উত্তরে আমরা লিখেছি মিস্টার কলিন্স পাস্ট হিজ চাইল্ডহুড আন্ডার দ্য গাইডেন্স অ্যান্ড সাবজেকশন অফ অ্যান ইলিটারেট অ্যান্ড মিজার ফাদার। মিস্টার কলিন্স তার নিরক্ষর ও কৃপণ বাবার পথ নির্দেশনায় ও বশ্যতায় ছোটবেলা কাটিয়েছেন। বি নাম্বার প্রশ্নটি ছিল হাউ ডিড মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্স হিম, মিস্টার কলিন্সের বাবা কিভাবে তাকে প্রভাবিত করেছিলেন। উত্তরে আমরা লিখেছি মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্সড হিম বাই কন্ট্রোলিং হিজ বিলঙ্গিংস, মিস্টার কলিন্সের বাবা তাকে প্রভাবিত করতেন তার সম্পত্তি নিয়ন্ত্রণ করে। সি নাম্বার হোয়াট লাকি ইভেন্ট ইন্ট্রোডিউসড মিস্টার কলিন্স টু লেডি ক্যাথরিন ডি বোর, কোন সৌভাগ্যের ঘটনার সূত্রে মিস্টার কলিন্স লেডি ক্যাথরিন ডি বোরের সাথে পরিচিত হয়েছিলেন। উত্তরে আমরা লিখেছি ভ্যাকেন্সি অফ দ্য পোস্ট অ্যান্ড ফ্ল্যাটারি অফ মিস্টার কলিন্স ক্যারেক্টার ইন্ট্রোডিউসড মিস্টার কলিন্স টু লেডি ক্যাথরিন ডি বোর, পদশূন্যতা ও মিস্টার কলিন্সের চরিত্রের চাটুকারিতা মিস্টার কলিন্সকে লেডি ক্যাথরিন ডি বোর এর সাথে পরিচিত করিয়েছে। তারপর ডি নাম্বার প্রশ্নটি ছিল এরকম, হোয়াট ডাজ এ মিক্স অফ প্রাইড অ্যান্ড হাম্বলনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড অবিডিয়েন্স টেল আস অ্যাবাউট মিস্টার কলিন্স। উত্তরে আমরা লিখেছি যে a mix of pride and humbleness tell us that Mr. Collins feels proud of his social position as he studied in a university, but he shows extra respect to his superiors. গর্ব ও নম্রতার মিশ্রণ আমাদের বলে যে মিস্টার কলিন্স তার সামাজিক অবস্থান নিয়ে গর্বিত, কারণ তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, কিন্তু তার চাইতে উৎকৃষ্টের প্রতি অতিরিক্ত সম্মান প্রদর্শন করেন তিনি। His self-importance and obedience tell us that he has a high conception about himself and he acts very dutiful before the persons who hold better position than him. তার স্বগুরুত্ব ও আনুগত্য আমাদের বলে যে তার নিজের প্রতি নিজের উচ্চ ধারণা রয়েছে এবং তার চাইতে ভালো অবস্থানের কারোর সামনে সে খুবই দায়িত্ববান হওয়ার ভান করেন। এরপরে ই নাম্বার প্রশ্নটি আমরা দেখব। এখানে ই নাম্বার প্রশ্নটি ছিল এরকম যে হোয়াট আইডিয়াস অ্যাবাউট সোসাইটি মাইট দ্য অথর বি এক্সপ্রেসিং থ্রু মিস্টার কলিন্স। উত্তরে আমরা লিখেছি যে দ্য অথর মাইট এক্সপ্রেস মোরাল ডিগ্রেডেশন থ্রু মিস্টার কলিন্স হু ইজ এ ভেরি বিজি ক্লার্জিম্যান উইথ আর্থলি ম্যাটার্স। লেখক মিস্টার কলিন্সের মাধ্যমে নৈতিক অবক্ষয় প্রকাশ করতে পারেন, যিনি পার্থিব বিষয় নিয়ে খুব ব্যস্ত পাদ্রী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।